ক্যান্টিনে নাতনিকে নিয়ে রান্না করছিলেন দাদি। সেখানেই আছড়ে পড়ে বিমান। রোজকার মতোই ছিল দিনটি। আহমেদাবাদে অবস্থিত বিখ্যাত বিএম মেডিকেল কলেজের ছাত্রাবাসের ক্যান্টিনে খাবার রান্নায় ব্যস্ত ছিলেন সারলাবেন ঠাকুর। তার হাতে রুটি, সবজি আর গুজরাটি রান্না ছিল ছাত্র শিক্ষকদের কাছে বেশ জনপ্রিয়। সেই খাবার পৌঁছে দিতেন তার ছেলে রবি ঠাকুর। কিন্তু এক মুহূর্তেই বদলে গেল সবকিছু। বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ে ওই ক্যান্টিনেই। বিধ্বস্ত হওয়া সেই বিমানে ছিলেন না সারলাবেন, কিন্তু তিনি ছিলেন সেই ক্যান্টিনে, নাতনি মাত্র ২ বছরের আদ্যা ঠাকুরকে সঙ্গে নিয়ে। আর এখন দুজনেই নিখোঁজ। রবি বলছেন, ১২ই জুন আমাদের জন্য ছিল আরেকটি সাধারণ কর্মদিবস। দুপুর ১টার সময় আমি প্রতিদিনের মতো টিফিন পৌঁছাতে বের হই। ফিরে এসে জানতে পারি ক্যান্টিনের ওপরেই বিমান বিধ্বস্ত হয়েছে। মা যেখানে বসেছিলেন সেখানে কিছুই নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। কান্না ভেজা কণ্ঠে রবি জানান, তিনি ইতিমধ্যে তার ডিএনএ নমুনা দিয়েছেন মেয়ে আদ্যার খোঁজের জন্য। পরিবারের অন্য সদস্য পায়েল ঠাকুর দিয়েছেন সারলাবেনের শনাক্তকরণের জন্য ডিএনএ। পায়েল জানান, মা গিয়েছিল ক্যান্টিনে, আর ফেরেনি। আমার ভাতিজিও ছিল সঙ্গে। আজ পর্যন্ত খোঁজ নেই। কোথায় খুঁজবো ওদের, কেউ কিছুই জানি না। বিমানটি ছিল এয়ার ইন্ডিয়ার A1-171 ফ্লাইট, যা আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা করে দুপুর 1:38 কিন্তু মাত্র ৩২ সেকেন্ড পরই বিধ্বস্ত হয়। ২৪২ আরোহীর মধ্যে কেবল একজন যাত্রী, ব্রিটিশ ভারতীয় বিশ্বাস কুমার রমেশ, বেঁচে ফিরেছেন। ডিএনএ পরীক্ষার রিপোর্ট আসতেই সময় লাগবে আরও ৭২ ঘন্টা। এদিকে শোকার্ত পরিবার খুঁজে ফিরছে তাদের হারিয়ে যাওয়া স্বজনদের। রান্নাঘরে যেখান থেকে প্রতিদিন ভোরের খাবারের গন্ধ উঠত, আজ সেখানে শুধুই ধোঁয়া আর কান্না। দর্শক, এমন হৃদয় বিদারক ঘটনার যেন শেষ নেই। এমন আরও একটি ঘটনা আপনাদের জানাচ্ছি। স্ত্রীর শেষকৃত্য করতে লন্ডন থেকে স্বদেশ এসেছিলেন স্বামী। বিমান বিধ্বস্তে সন্তানদের কাছে আর ফেরা হলো না তার। আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনা কাঁদিয়ে যাচ্ছে পুরো বিশ্বকে। সেই ঘটনায় উঠে এসেছে আরও এক স্বপ্ন ভাঙার গল্প। একজন স্বামী, যিনি তার স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে ভারতে এসেছিলেন, ফিরে যাওয়ার পথেই প্রাণ হারালেন। ২ সন্তানের জনক যুক্তরাজ্য প্রবাসী অর্জুন পাতলিয়া সম্প্রতি স্ত্রী ভারতীবেনকে হারান। মৃত্যুর আগে ভারতীবেন বলে গিয়েছিলেন তার দেহভস্ম যেন নিজের জন্মভূমি ভারতের গুজরাটে একটি পবিত্র নদীতে বিসর্জন দেয়া হয়। স্ত্রীর সেই শেষ অনুরোধ পালন করতেই ছুটে আসেন অর্জুন। গুজরাটের এক গ্রামে স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করেন তিনি। ফুলের মুকুটসহ স্ত্রীর দেহভস্ম বিসর্জন দিয়ে যখন মনটা একটু শান্ত হয়েছিল, ঠিক তখনই ভাগ্য বেঁকে বসে। লন্ডনে ফেরার পথে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করা এয়ার ইন্ডিয়ার A1-171 ফ্লাইটটি কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ৫৩ জন ছিলেন ব্রিটিশ নাগরিক। সেই তালিকায় ছিলেন অর্জুন পাতলিয়ার নামও। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আরও করুণ বিষয় হলো, অর্জুন ও ভারতীবেনের ২ সন্তান, যাদের ৪ ও ৮ বছর বয়স, দুজনেই যুক্তরাজ্যে রয়ে গিয়েছিল। মাত্র ১ সপ্তাহের ব্যবধানে মা বাবা দুজনকেই হারিয়ে এখন তারা শোকে বিহ্বল। স্ত্রীর শেষ ইচ্ছা পূরণে এসেই নিজেই পরপারে পাড়ি জমালেন অর্জুন। এই করুণ ঘটনা দুঃখ আর স্তব্ধতা ছড়িয়ে দিয়েছে ২ দেশেই। দর্শক, দেশ বিদেশের সব খবরের সাথে আপডেট থাকতে দেশ ১০-এর সাথেই থাকুন।